লোকসভা ভোটের আবহেই শহর জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেনামি পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে হীরক রানী বাই বাই। এই পোস্টারে একাধিক প্রশ্ন তোলা হয়েছে, যেমন চাকরি চুরি করলো কে, রেশনের চাল চুরি করলো কে, ছাপ্পা ভোটে জিতলো কে, আর তার নিচে লেখা রয়েছে শোষণ থেকে নিস্তার পেতে কিউআর কোডটি স্ক্যান করুন। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। কলেজ স্ট্রিটের কফি হাউসের দেওয়ালেও হীরক রানী বাই বাই পোস্টারে ছেয়ে গিয়েছে। এ প্রসঙ্গে কি জানালেন স্থানীয় এক বই বিক্রেতা, শুনুন। কখন লাগিয়েছে জানা নেই, আপনি দোকান খুলে কখন দেখলেন? সকালেই দেখি। একই চিত্র তথ্য প্রযুক্তি নগরী সল্টলেকের সেক্টর 5-এও। সেখানকার একাধিক জায়গায় এই বেনামি পোস্টার পড়েছে বলে খবর। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই প্রশ্নের জবাব মানুষ দেবে, দাবি তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের। ওরা আছেন আপনাদের চ্যানেলে, ওরা মানুষের কাছে নেই, মানুষের কাছে আমরাই আছি। ওরা চ্যানেলে আছে, আমরাই আছি মানুষের কাছে, আমরা সব জায়গাতেই মানুষের কাছে আছি। সুতরাং এই প্রশ্নের জবাব মানুষই দেবে। এই উদ্যোগটা অভিনব, মত সিপিএম নেতা সপ্তর্ষি দেবের। উদ্যোগটা তো অভিনব ঠিকই, কিন্তু এই উদ্যোগের সাথে আমরা যুক্ত নই। এই জন্য যুক্ত নই, যেরকম হীরক রানীর দুর্নীতি রয়েছে ঠিক একইভাবে দেশে হীরক রাজা যিনি আছেন সাদা দাড়ি, তারও দুর্নীতি আছে। তাহলে আমরা যদি এই কাজ করতাম তাহলে একদিকে হীরক রানীর দুর্নীতিরও কথা বলতাম, আর একই সঙ্গে হীরক রাজা সাদা দাড়ি তার দুর্নীতির কথাও বলতাম। তৃণমূলের জমানায় শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি সহ একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর এবার এই দুর্নীতির বিষয়গুলিকে তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেনামি পোস্টার পড়ল শহরের বিভিন্ন জায়গায়। এর প্রভাব লোকসভা ভোটে পড়ে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরা সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মণি ভট্টাচার্য, অভিজিৎ প্রামাণিক এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।